প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 এবং গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা দেখবে তোমাদের যে SEC পেপার ছিল সেই পেপারগুলোতে যে যে সাবজেক্টের আমি সাজেশন দিয়েছিলাম, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, হিস্ট্রি, একদম তোমরা আমাকে কোশ্চেন পেপার সহ পাঠিয়েছো। আমি কোশ্চেন পেপার রিভিউ দেওয়ার সময় পাইনি। তোমরা প্রত্যেকে বলেছো স্যার প্রত্যেকটা প্রশ্ন আমরা করে এসেছি, ঠিক আছে, আমাদের মোটামুটি আমরা কিন্তু এবারে ভালো রেজাল্ট করব। তো যাই হোক, আমার শুনেও খুব ভালো লাগছে, কারণ তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যে উদ্দেশ্য নিয়ে করা, সেই উদ্দেশ্যটা সফল হলেই আমার কিন্তু আমরা অনেকটাই আনন্দিত হই, ঠিক আছে। এবং আমাদের চলার জন্য যেটুকু রেমুনারেশন আমাদের দরকার সেটুকু তো আমরা নিই, কিন্তু সেই থেকে তার থেকে বড় পাওনা তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, ভালোভাবে বেরিয়ে যেতে পারো, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারো, সেটা সব থেকে আমাদের বেশি পাওনা। তো দেখে নাও গুরুত্বপূর্ণ, প্রথমে আমি 5 নম্বরের প্রশ্নগুলো বলছি, তারপর আমি 10 নম্বরের প্রশ্নগুলো বলবো স্টার মার্ক করা। তো যেগুলো আমি মুখে স্টার মার্ক বলবো সেগুলো ভালো করে তোমরা শুনে নেবে, ঠিক আছে। এবং তোমাদের যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার ইচ্ছা থাকে, যদি চাও স্টাডি মেটেরিয়াল তোমরা নিতে, যে গোছানো স্যার উত্তর কোশ্চেন অ্যান্সার আমরা পড়বো, আমাদের বইতে সেইভাবে পাচ্ছি না, খুব খোঁজার টাইম নেই, তারা যোগাযোগ করতে পারো 7278981430। সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে। তো দেখো গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রথম প্রশ্ন, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। অক্ষমতার ধারণা দাও। 3টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কটি প্রশ্ন বলবো 5 নম্বর একটু পড়ে নিও, রিস্ক নিও না, দেখবে এর মধ্যেই তুমি অনেক প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন যদি ভালো করে পড়ে নিতে পারো, প্রথম 5টি প্রশ্ন, একদম এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তারপর দেখো সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকাগুলি আলোচনা করো। এই গণমাধ্যমের ভূমিকা, সমাজের ভূমিকা, বিদ্যালয়ের ভূমিকা, এই 3টি পড়ে নিলে 100% একদম তোমরা 5 নম্বরে কমন পাবেই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, ঠিক আছে। তারপর দেখো শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। তারপর দেখো এবার 5 নম্বর আরও প্রশ্ন, অটিজম কাকে বলে, এর লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই 10টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। তারপর দেখো অন্তর্ভুক্ত সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা। অন্তর্ভুক্ত সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা, ঠিক আছে। ডিসলেক্সিয়া কি, এর বৈশিষ্ট্য লেখো। এই যে 13টি প্রশ্ন আমি 5 নম্বরে রেখেছি, এই 13টি যদি ভালো করে পড়ে নিতে পারো, আশা করি অনেকটাই উপকৃত তোমরা কিন্তু হবে। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে। তোমাদের প্রশ্ন 5 নম্বরের কিন্তু আসে, সেই 5 নম্বর প্রশ্ন সবকটা কমন পেতে এই 13টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। তারপর দেখো প্রশ্ন 10 নম্বরে চলে আসবো। 10 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। কী কী বাধা রয়েছে অন্তর্ভুক্তিকরণের? অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার রয়েছে, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো। প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। প্রতিবন্ধকতার কারণগুলি কী ছিল সেগুলো আলোচনা করো। বা দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। অন্তর্ভুক্তি সমাজ গঠনের যে কোনো 2টি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো, এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বা সৃষ্টিতে সমাজ ও বিদ্যালয়ের ভূমিকা, যেটি আমি আগে 5 নম্বরে আলাদা আলাদা করে দিয়েছি, সেটি এখানে 10 নম্বরে দেওয়া রয়েছে। তাহলে 8-এর প্রশ্নটা পড়ে নিলে তোমার 2টো 5 কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো বললাম, এই 8টি প্রশ্ন, ঠিক আছে, এই 8টি 10 নম্বর প্রশ্ন যদি পড়ে নাও, এখান থেকে যেমন 3টে 10 নম্বরে কমন পেয়ে যাবে, এবং 5 নম্বর এখান থেকেও তুমি 2টো প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। তাই বলবো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবং আর তোমাদের কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিটে সাজেশান লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে,
সুস্থ থাকবে এবং অবশ্যই পিপি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে, কারণ আগামী 5th সেমিস্টারগুলোতেও তোমরা এইভাবেই কিন্তু চ্যানেলের সাথে থাকলে তোমরা এইভাবেই কিন্তু সাহায্য পেতে থাকবে, ঠিক আছে। এবং তোমাদের চেষ্টা করব যতটা কোশ্চেন কম করে সাজেশান দেওয়া, যাতে তোমরা সেখান থেকে 100% মতো কোশ্চেন কমন পাও, সেরকমই চেষ্টা করব। এবং স্টাডি মেটেরিয়ালও তোমরা পেয়ে যাবে অত্যন্ত কম রেমুনারেশনে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।